আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে চকোবার আইসক্রিম তৈরি করে দেখাবো। আর এইভাবে চকোবার আইসক্রিম তৈরি করা খুবই সহজ, কিভাবে কম খরচে বানাতে হয় সেটাও আপনাদের কাছে শেয়ার করব। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক, রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। চকোবার আইসক্রিম তৈরি করার জন্য আমি এখানে 5টি মিল্ক চকলেট বার নিয়েছি। এরপর খোসা ছাড়িয়ে আমি চকলেট বের করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে ডার্ক চকলেটও ব্যবহার করতে পারেন, তবে মিল্ক চকলেট বার সবসময় পাওয়া যায়, ওই জন্য আমি এটা দিয়ে আইসক্রিম তৈরি করে দেখাবো। এরপর খোসা ছাড়িয়ে চকলেটগুলোকে আমি বের করে নিচ্ছি। তো সেমভাবে আমি সবগুলো চকলেট বের করে নিয়েছি। এরপর এগুলোকে আমি একটা কাচের হিটপ্রুফ বাটিতে ঢেলে নিচ্ছি। আর এখানে কিন্তু অবশ্যই কাচের হিটপ্রুফ বাটি ব্যবহার করতে হবে। এরপর চকলেটগুলোকে গলিয়ে নেওয়ার জন্য আমি চুলায় একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। যখন পানিটা এরকম ফুটতে শুরু করবে ওই পর্যায়ে আমি কাচের বাটিটা বসিয়ে দিচ্ছি। এরপর একটা চামচের সাহায্যে এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে এই চকলেটের মিশ্রণটা খুব ভালো মতো গলে গেছে। ওই পর্যায়ে আমি এই বাটিটা উঠিয়ে নিচ্ছি। আইসক্রিম তৈরি করার জন্য আমি এখানে চা বা কফির যে কাপগুলো ব্যবহার করা হয় ওইগুলো ব্যবহার করছি। এগুলোতে আইসক্রিম তৈরি করলে দেখতে সুন্দর লাগে, তবে আপনারা চাইলে কিন্তু আইসক্রিমের মোল্ডেও তৈরি করতে পারেন। আইসক্রিম তৈরি করার জন্য আমি এখানে একটা কাপ নিয়েছি। এরপর আগে থেকে যে চকলেট গলিয়ে নিয়েছি ওখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি এইভাবে কাপের চারপাশে লাগিয়ে নিচ্ছি। তো লাগিয়ে নেওয়া হয়েছে, সেমভাবে আমি সবগুলো কাপে লাগিয়ে নিব। এরপর এগুলোকে একটা সাইডে রেখে দিব। অন্যদিকে আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক নিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ চিনি। আপনারা স্বাদ অনুযায়ী চিনি এখানে বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিতে হবে। এরপর আমি এর মধ্যে চা চামচের 1 চামচ পরিমাণ ব্যবহার করব কর্নফ্লাওয়ার দিয়ে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না। নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে যে এই দুধের মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়েছে। এই পর্যায়ে কিন্তু আইসক্রিম তৈরি করার জন্য দুধের মিশ্রণটা কিন্তু একদম পারফেক্ট। এরপর চুলা থেকে নামিয়ে নিব। এরই মাঝে কিন্তু এই চকলেটের মিশ্রণটা কিন্তু একদমই সেট হয়ে গেছে। এই পর্যায়ে আমি দুধের মিশ্রণ ব্যবহার করব। আর দুধটাকে কিন্তু অবশ্যই ঠান্ডা করে এরপর ব্যবহার করতে হবে। তো এই পর্যায়ে দুধ ব্যবহার করে নেওয়া হয়েছে। এরপর আমি এর উপরে ফয়েল পেপার দিয়ে এইভাবে মুড়িয়ে নিব। আর এই ফয়েল পেপার কিন্তু আপনারা যে কোনো কুকারেজের দোকানে পেয়ে যাবেন। তো সেমভাবে আমি সবগুলো কাপে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিয়েছি। এরপর কাঠি ঢুকানোর সুবিধার্থে আমি একটা ছুরির সাহায্যে এইভাবে মাঝ বরাবর ছিদ্র করে নিচ্ছি। এরপর আইসক্রিমের কাঠিগুলোকে ঢুকিয়ে দিচ্ছি। তো সবগুলো কাপে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এরপর আমি 10 থেকে 12 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। তো ফিরে এলাম 12 ঘন্টা পর। এরই মাঝে কিন্তু আমার আইসক্রিমগুলো পুরোপুরি সেট হয়ে গেছে। এরপর উপরে থাকা ফয়েল পেপারগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এরপর একটা কেচির সাহায্যে এইভাবে কাট দিয়ে নিচ্ছি, এতে করে আইসক্রিমগুলো বের করতে সুবিধা হবে।
তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন একটা আইসক্রিম কিন্তু আমি বের করে নিয়েছি। সেমভাবে আমি সবগুলো আইসক্রিম এইভাবে কাপ থেকে বের করে নিচ্ছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ফলো করে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। প্রিয় দর্শক, বাড়িতে এত সুন্দর চকবার আইসক্রিম তৈরি করা যায়, যেটা তৈরি করার প্রসেস খুবই ইজি। ছোট বাচ্চারাও বানিয়ে ফেলবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।